তো সুতরাং এই সমাজকে সতর্ক করতে হলে হ্যাঁ আলেম তৈরি করতে হবে, আর নিজে যেটা জানবো সেটা বিষয় না, আরেকজনের কাছ থেকে জেনে নিব। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কত নম্বর সূরা? বলে দুই জায়গায় আছে, একটা হলো সূরা মুহাম্মদের একটা আয়াতে রয়েছে, আর সূরা নিসায় না সূরা আলে ইমরানে, নিসাতে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে রয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কলবে কি তালা মারা? তার মানে তালা খুলতে হবে, তালা খুলতে হবে। আর সূরা নিসা বা আলে ইমরানে হ্যাঁ রয়েছে যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এই কোরআন যদি এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো অনেক গোজামিল থাকতো। আল্লাহু আকবার, এর ভিতরে কোনো গোজামিল নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে যে কেন সতর্ক করা জরুরি। হ্যাঁ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, দিনই অজ্ঞতা মানুষকে গোমরা করে। হ্যাঁ, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করিও না। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সংক্ষিপ্ত হচ্ছে যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে কোনো জ্ঞান নেই সে বিষয়ে তুমি অনুসরণ করিও না। কিন্তু অধিকাংশ মানুষ অনুমানের উপর চলে, জ্ঞান নাই, অনুমান ভিত্তিক কথাবার্তা এবং মন গড়া কথাবার্তা দিয়ে চলে। হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা বলছেন যে সতর্ক করতে হবে জ্ঞান অর্জনের ব্যাপারে, অনুমান নির্ভর কোনো কিছু করা যাবে না। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বর্ণনা বৃদ্ধি করেন সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফামসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুরু। শেষের দিকে আসেন যে ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খবীর। অর্থাৎ এই যে পুরো আয়াত হচ্ছে হে মুমিনগণ, তোমাদেরকে যখন বলা হয় যে মজলিসে স্থান করে দাও, তখন তোমরা স্থান করে দেবে, আল্লাহ তোমাদের জন্য স্থান করে দেবেন। আমি যদি কোনো একটা মজলিসে কাউকে বসার সুযোগ দেই তাহলে আল্লাহও আমাকে বসার সুযোগ দেবেন। কিন্তু এখন হুড়াহুড়ি করে কে আগে বসবে, হ্যাঁ মঞ্চে, তাই না? কঠিন হ্যাঁ, এগুলো ইমানদারের বৈশিষ্ট্য নয়। আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও, ওয়াইজা কিলা কিলাংশুরু ফাংশুরু, হ্যাঁ যখন ফাংশুজু, হ্যাঁ এখানে একটু টাইপটা কম উঠছে, তোমরা উঠে যাও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন, আর তোমরা যা করো সে আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। তো সুতরাং এখানে বলা হচ্ছে যে এই 122 নম্বর আয়াতে উল্লেখিত আলেমদের মর্যাদার দলিল যে তোমাদের মধ্যে যাদের আলেম বা ইলম বা জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন বা তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। সূরা আরাফের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি আশ্চর্য হও যে তোমাদের মধ্যে থেকে একজন মানুষের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে। তো সুতরাং আলেম ও নবী উভয়ের কাজই হলো মানুষকে সতর্ক করা। তারা তো খুব সতর্ক হইতো, বা তারা মানে এমন আচরণ করত, হ্যাঁ যে আমাদের মতো মানুষ এই কয়দিন ধরে আমাদের সাথেই চলাফেরা করছে, সে এখন নবী দাবি করে বসে। আবু জাহেল কি বলছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ গোত্র
তারা যখন কোনো হাজিকে পানি পান করাতো আমরাও সমানে করতাম, তারা কোনো মেহমানদারি করলে আমরাও মেহমানদারি করতাম। কিন্তু এখন এই লোকটা বলতেছে তার কাছে অনলাইন মেসেজ আসে, ওহি আসে, এইটা আমি কিভাবে মোকাবেলা করব? আল্লাহর কসম আমি এটা মানিয়ে নিব না। হ্যাঁ, আবু জেহেল বলতেছিল যে না, এটা আমি মানিয়ে নিব না। তো এই জন্য নানান রকম কুৎসা রটিয়েছে তারা, যে তিনি হলেন কবি, সে হচ্ছে পাগল। তো সুতরাং আবার আশ্চর্য হয়ে যাচ্ছে যে এরকম কিরকম নবী, আমাদের মতোই চলাফেরা করে, হ্যাঁ, বাজারে চলাফেরা করে, বাজার ঘাটও করে, সবকিছু করে। হ্যাঁ, আবার তার সাথে কেন ফেরেশতা নাজিল হইল না বডিগার্ড হিসেবে থাকবে? হ্যাঁ, বা এই কোরআন কেন কাগজে আসেনি? সূরা আনামের এই আয়াতগুলিতে রয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে তারা সন্দেহ পোষণ করেছে। তো সুতরাং আমাদেরকে মানুষকে সতর্ক করতে হবে। নবী কিন্তু এই বিষয়গুলো নিয়ে সতর্ক করেছেন। সুতরাং আজকে নবী নাই, কিন্তু আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে নায়েবে রাসূল হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা তুমি তাবলীগ করো। কিন্তু আজকে অনেকে তাবলীগ করতেছে কি দিয়া? কোরআন বাদে যা আছে, হ্যাঁ, এগুলো দিয়ে। আর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোনো টেনশন করিও না, মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার। আপনাকে অন্য কেউ হেফাজত, বডিগার্ড, এই সেই, এইটা তো দুনিয়াবি থাকবে, কিন্তু মূল হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য এই আয়াত নাজিল হওয়ার পরে, কত নম্বর আয়াত এটা? সূরা মায়েদার 67 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের সিকিউরিটিতে যে সকল সাহাবী ছিলেন তাদেরকে তিনি বিদায় করে দিলেন যে আমাকে এখন আল্লাহ হেফাজত করবে। তো সূরা এই আত-তাওবার এই যে আয়াত, এই আয়াত আমাদেরকে যে নির্দেশ দিচ্ছে, হ্যাঁ, যে এটা একক কোনো নির্দেশ না, পুরো কোরআনের ইলম এবং দাওয়া দর্শনের একটা সংক্ষিপ্ত সার সংক্ষেপ এই আয়াতের মধ্যে রয়েছে। হ্যাঁ, যে জিহাদ যেমন ফরজ, ইলম অর্জন করাও ফরজ। সবাই একসাথে জিহাদে বের হবে এটা আল্লাহ তাআলার নীতি নয়। এবং সবাই একসাথে ইলম অর্জন করবে সেটাও নীতি নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন তোমাদের মধ্যে একটা দল থাকে না যারা ইয়াতাফাক্কাহু, হ্যাঁ, দ্বীন সম্পর্কে ফকিহ হবে, জ্ঞান অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের একটা আয়াতে বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে মুমিনদের জন্য তো একটা করুণা, একটা অনুগ্রহ, যে তাদের মধ্য থেকেই ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকেই একজনকে রাসূল দেওয়া হয়েছে। এখন যদি আপনার এইখানে সৌদি আরব থেকে একজন আসে কথা বলে আরবিতে, আর আমরা যদি ওইভাবে না বুঝি তাহলে তো হবে না। এইরকম অনারব গিয়ে যদি ওইখানে একজন আসতো তাও তো হতো না, ভালোভাবে সেইভাবে হইতো না। এইটা একটা অনুগ্রহ যে আল্লাহ তাআলা তার রাসূলকে তাদের মধ্য থেকে, মানুষ প্রজাতির মধ্য থেকেই, তাদের মধ্য থেকেই ভাষাভাষী করে তাদের কাছে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াতগুলো তিনি, আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তারপরে তাজকিয়া করেন, মনের তাজকিয়া করেন, মালের তাজকিয়া করেন, হ্যাঁ, এবং ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা শিক্ষা দেন, কৌশল শিক্ষা দেন। তো এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল, হ্যাঁ, যে তিনি তাজকিয়া করেছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। আজকে আমরা ট্রেনিং এর মাধ্যমে এই তাজকিয়াগুলোই
করার চেষ্টা করতেছি যে আমাদের দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সেই বিষয়টা বলেছেন। দেখেন, বদরের যুদ্ধে যে সকল সাহাবী, যে সকল বন্দী এসেছিল, তাদের বন্দির যাদের টাকা দিতে পারেনি, তাদের বিনিময় ছিল যে তারা হ্যাঁ মানে কি করবে, লেখা এবং পড়া শিখিয়ে দিবে। হ্যাঁ, তাই না? অনেক সাহাবী ছিল যে তাদের এটা দিয়ে দিবে। আজকে আমাদের যে অবস্থা, বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং আমাদের করণীয়টা কি, এখানে একটা নোট নাই, আমি আর তাহারিক থেকে এটা একটা নিয়েছি। আমাদের যে এখন যদি আমরা বলি যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এ পর্যন্ত আপনারা দেখবেন যে 9টা শিক্ষা কমিশন হয়েছে, আমি সংক্ষেপে যদি বলি। হ্যাঁ, কিন্তু কোন শিক্ষা কমিশনেই আমাদের এই মুসলিম জাতির আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করে নাই। এমনকি এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে কমিশন হলো, সেখানেও শিক্ষা কমিশন হয় নাই। যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে এর আগে ফ্যাসিস্ট সরকার সে কি করেছে, শিক্ষা ব্যবস্থাকে ছিঁড়ে শেষ করে দিয়ে, তছনছ করে দিয়ে, সেখানে এই কমলমতি শিক্ষার্থীদেরকে তারা ইসলাম বহির্ভূত, তাদেরকে ফিজিক্যাল শরীর ইয়ার নাম দিয়ে তারা কিভাবে মেলামেশা করবে। আপনারা দেখছেন না ওয়ালে যে নিরাপদ মিলন এর জন্য কন্ডম ব্যবহার করেন। তার মানে বলতেছে না যে আপনি বেবিচার বন্ধ করেন, বেবিচার চালাইতে পারেন কিন্তু কন্ডমটা ব্যবহার করেন। এইরকম ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। তারপরে যাও এমনিতে কোরআন এবং হাদিসের তো কোনো জেনারেল শিক্ষায় ওগুলোতে নাই, যাও অপশনাল হিসেবে বা এমনি একটা ধর্মীয় 40টা হাদিস ছিল সেটাও অপশনাল করে দিয়ে তাদেরকে ওইখান থেকে বিমুখ করে দেওয়া হয়। এর আগে আমরা কি ছিলাম, সকালবেলা মসজিদে যাইতাম, আরবি শিখতাম, স্কুলগুলা দিয়ে দিল একদম সকালে করে, যাতে করে ওই মসজিদে মাদ্রাসায় না যাইতে পারে। তো এইখান থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা আস্তে 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 শেষ হয়ে গেল। এমন কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই ব্রিটিশ আমলে এই উপমহাদেশ যখন মুসলমানদের হাতছাড়া হয়ে গেল, এরপরে এই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো। কলকাতা আলিয়া মাদ্রাসারই 7 বছর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, এবং আমাদের এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক আমরাও বুঝতেছি না। এক আলেম ফতোয়া দেয় একটা, আরেক আলেম ফতোয়া দেয় আরেকটা। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে মজবুত ভাবে এই আল্লাহর এই কোরআনকে ধরবে সে একদম সিরাতাল মুস্তাকিম পায়। এই জন্য যারা আপনারা আলেম আছেন এবং আপনারা যারা আলেম তৈরির কারিগর, আমি এই জন্য বলবো যে আরবি যেমন আমাদের খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই কোরআন এই কিতাব বিভাগের মাধ্যমে আমাদের এই যারা হিফজ হয়ে আসতেছে, নাজেরা হয়ে আসতেছে, এদেরকে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। অথচ এই কোরআনের উপরে অনেক জুলুম করা হচ্ছে। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নাই বা এমন কোন গ্রন্থ নাই যে শুধু তেলাওয়াত করে মানে ছাড়া। সুতরাং আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমি এখন যেটা সবসময় মনে করি এবং সরকারিভাবে বিভিন্ন জায়গায় আমি বলার চেষ্টা করি যে যেমন বাংলা ইংরেজি কম্পালসারি সব জায়গায়, এই জন্য এই কোরআন সাবজেক্টটা কম্পালসারি করতে হবে, ন্যূনতম তাকে শিখতে হবে। সোমালিয়ার যে শিক্ষা ব্যবস্থা, সে প্রাইমারি থেকে হাই স্কুল উঠতেই পারবে না যদি সে কোরআন হাফেজ না হয়। মানে ওর প্রাইমারি থেকে কোরআন পাস, প্রাইমারি পাস, কোরআন ফেল, প্রাইমারি ফেল, ও আর উপরে উঠতেই পারবে। শুধু তাই না, আমার এখানে কয়েকজন ছাত্র আছে, তারা বললো যে হিফজ করার পরে কয়েকবার শুনানি তাদের দেওয়া হয়েছে, তারপরে তাকে হাই স্কুলে নিয়ে প্রমোশন দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের করতে হবে, না হলে আমরা সবকিছু হারিয়ে ফেলবো। তো আমাদের এইখানে
দেখেন, এই যদি সঠিক শিক্ষাটা না দেয়, আমাদের এই বাংলাদেশে অনেক রকমের এনজিও কাজ করছে, যারা সেবার মাধ্যমে শিক্ষার মাধ্যমে, যারা সেবার মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে তারা আমাদের ভিতরে ঢুকতেছে। তার ভিতরে 1 নম্বর টার্গেট হলো ওদের পার্বত্য চট্টগ্রাম। ওখানে তারা সেবা দিচ্ছে, হাসপাতাল, এনজিওদের অনেক স্কুল, শিক্ষার মাধ্যমে তারা ওইদিকে টার্গেট করেছে। 2 নম্বর হলো দিনাজপুর, নর্থ বেঙ্গল, এই বর্ডার এরিয়াতে। আপনারা দিনাজপুরের মধ্যে দেখবেন যে যেখানে মহিলাদের হাট বাজার লাগে, ওয়ার্ল্ড ভিশন এখানে মার্কেট করে দিচ্ছে। আমাদের কাঞ্চন কলোনি, চাউলিয়াপট্টি কাঞ্চন কলোনিতে ওখানে বউ বাজার ওরা কিন্তু করে দিয়েছে, হ্যাঁ, যাতে মেয়েরা বাইর হয়ে আসে বাজার টাজার করতে পারে। ঠিক আছে, সেবা দিয়ে দিল, মানুষ খুশি। তারপরে মিশন হাসপাতাল, অন্যদিকে যেভাবে টাকা কাটে ওখানে একটু কম নেই টাকা, সেবা দিচ্ছে। আর মুসলমানরা ওরা বেশি কাটে আরো টাকা মানুষের, তো ওরা সেবা দিলে ওখানে যাবে না মানুষ? যাবে। আমার বাচ্চাকে আমি যখন প্রথমে ওখানে অপারেশন করার জন্য নিয়ে গেলাম, আমাকে বললো যে খুব সিরিয়াস মুহূর্তে বলতেছে যে এই মা মেরির ওখানে একটা মোমবাতি জ্বালানো আছে, যে ওখানে 10 টাকা দেন। বললাম বাইরে আপনাকে অনেক টাকা দিব, কিন্তু এইখানে আমি টাকা দিব না। হ্যাঁ, ঠিক আছে, কারণ ওইটাতে আমাকে বোঝানোর চেষ্টা করছে। আজকে আপনারা এই যে দেখেন, শিক্ষা না থাকলে যা হয়, আপনারা জানেন যে এই যে যখন একটা অনুষ্ঠান করেন তখন বেলুন 3টা করে লাগান না? এটা কোত্থেকে শিখছেন? এটা খ্রিস্টানরা 3 খোদার ট্রিনিটি থিওরি। লাকাদ কাফার আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া সালিসুস সালাসা। সালিসুস সালাসা গ্রামীণ বলে 3টা পাতা, গ্রামীণ ফোনের কি এটা? 3 খোদার দিয়ে কোন দিকে আপনাকে ঢুকাচ্ছে? আমি যে সাজেক ভ্যালি, ওখানে একটা লেখা আছে ট্রিনিটি হোটেল, খ্রিস্টান মিশনারি ঢুকাই দিয়েছে। দাম কম টাকায় খাওয়াবে, কিন্তু নামটা ট্রিনিটি আপনার দিয়ে বলাচ্ছে। আমি নরওয়েতে গেছিলাম গত বছর, ওই ট্রিনিটি হোটেল, ওদের লেখা আছে লা মক্কা হোটেল। কোকা কোলার ভিতরে কি লেখা আছে জানেন? উল্টা করে ছবিটা ধরবে, লা মক্কা লা মুহাম্মদ লেখা। এই কোকা কোলা এটা আরবি ক্যালিওগ্রাফি, এবং আয়নার মধ্যে দেখবেন উল্টা লা মক্কা লা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন জিহাদ যেমন ফরজ, এইরকম দ্বীনি ইলম অর্জন করাটাও ফরজ। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তো আরো অনেক বলা যাবে। এই জন্য আমি বলবো যে আপনারা এই আত-তাহরিকের এটা পড়বেন। তারপরে ইসলামী শিক্ষা বিষয়ে আসাদুল্লাহ আল গালিব, হ্যাঁ, ওনার একটা লেখা আছে আত-তাহরিকে, এটা মেইন কপিটা আমি এটা নিয়েছি আর কি। এখানে উনি দারসে হাদিস এখানে একটা বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল